আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মির স্টাডি হাউসে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আলোচনা করব বাংলাদেশ রেলওয়েতে উপসহকারী প্রকৌশলী স্টোর পদের পদোন্নতির নীতিমালা নিয়ে। ভিউয়ার্স, বাংলাদেশ রেলওয়েতে আপনি যদি উপসহকারী প্রকৌশলী স্টোর পদে যোগদান করেন, তাহলে এই পদ থেকে কোন পদ পর্যন্ত যেতে পারবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। ভিউয়ার্স, উপসহকারী প্রকৌশলী পদটি অন্যান্য অধিদপ্তর মন্ত্রণালয়ের মতো বাংলাদেশ রেলওয়েতে এত বেশি পদোন্নতি সিস্টেম নেই। বাংলাদেশ রেলওয়েতে যদি আপনি উপসহকারী প্রকৌশলী পদে স্টোর পদে যোগদান করেন, তাহলে আপনি উপসহকারী প্রকৌশলী স্টোর পদ হতে পদায়নের মাধ্যমে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী স্টেক ভেরিফায়ার পদে যেতে পারবেন। এছাড়া আপনি জ্যেষ্ঠতার ভিত্তিতে উপসহকারী প্রকৌশলী স্টোর পদ হতে পদায়নের মাধ্যমে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী স্টোর পদে যেতে পারবেন। অর্থাৎ আপনি যে উপসহকারী প্রকৌশলী স্টোর পদ থেকে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী স্টোর পদগুলোতে যেতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই জ্যেষ্ঠতার ভিত্তিতে যেতে হবে। অর্থাৎ আপনার আগে যারা যোগদান করেছে সর্বপ্রথমে তারা যাবে, তারপরে সিকোয়েন্স অনুযায়ী আপনি যেতে পারবেন। এই ক্ষেত্রে কত বছর লাগতে পারে এটি আসলে অ্যাকুরেট করে বলা মুশকিল, কারণ জ্যেষ্ঠতার ভিত্তিতে যেহেতু বলেছে, সেহেতু কখনো 10 বছরও লাগতে পারে, 15 বছরও লাগতে পারে বা 8 বছরও লাগতে পারে। এটি হচ্ছে আপনার ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করবে। তো ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন যে আপনি যদি বাংলাদেশ রেলওয়েতে উপসহকারী প্রকৌশলী স্টোর পদে যোগদান করেন, তাহলে জ্যেষ্ঠতার ভিত্তিতে উপসহকারী প্রকৌশলী স্টোর পদ হতে পদায়নের মাধ্যমে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী স্টক ভেরিফায়ার ও ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী স্টোর পদে যেতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।